আজকে মহাদশমী। আজকে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন কৈলাসে। দেখো সিঁদুর খেলতে চলে এসেছি, মাকে বরণ করতে চলে এসেছি। প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি। ভিডিও করতে এখানে কাউকেই দিচ্ছে না, তাও একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম। তো এখানে দেখো বরণ হওয়ার পর আমি মাম্মামকে নিয়ে বাইরে এলাম এবং তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল। আর আমি দেখো সিঁদুর খেললাম, আর সিঁদুর খেলতে কার না ভালো লাগে। দেখো দিদি এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে, মিষ্টি মুখ করছে শুভ বিজয়া বলে। আর খুবই ভালো লাগছে, সবাই মিলে সিঁদুর খেললাম। আর আমার আরেক বোনও এসেছিলো, সবাই মিলে একসাথে বেশ মজা করে সিঁদুর খেললাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। এই দেখো সিঁদুর খেলা হয়ে গেল। মনটাও সিঁদুর খেলেছি। দেখো এই যে ভূত ভূত, আর আমাকেও বেশি বেশি করে ভূত বানিয়েছে। দেখো কি অবস্থা আমার শাড়িটা পরেছে। যাই হোক, মনটা তো খারাপ হয়েই গেল। আর সকলকে জানাই, আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ বিজয়ের জন্য। এখন আমি সিঁদুর খেলা খেলে এলাম, আর এখন সব ফ্রেশ হয়ে আবার যাবো ঢ্যাঙ্কুনাকুর নাচতে। মানে আমি নাচবো না, মেয়ে নাচবে, এবং নাচুক না নাচুক আমরা যাব ঠাকুর বিসর্জনে। তো চলো ঝপ করে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুর বেশনের ভিডিওটা। কি কিন্তু স্কিপ করো না, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, আমার ভালো লাগবে। মা এলো মর্তে, আবার চলে গেল কৈলাসে। কি অদ্ভুত না? মনে হয় মা যদি থেকে যেতে পারতো আমাদের কাছে সারা বছর, তবে কতই না খুশি হতো মনটা। তবে মা চলে যাচ্ছে, মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা আমার সকল বন্ধুদেরকে, আমার সকল পরিচিত মানুষদেরকে, আমার আত্মীয় স্বজন যারা আমার শত্রু তাদেরকেও তিনি যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সঠিকভাবে পরিচালনা করেন, তাদেরকে তারা যেন ঠিক থাকেন। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ চলবে। চলো ড্রেসটা চেঞ্জ করে ফিরে আসছি। আমাদের প্রতিমা বিসর্জনের পথে মাঠ থেকে বেরোচ্ছে। তারপর ফাইনালি আমরা নাচতে নাচতে যাচ্ছি ঢ্যাঙ্কুনাকুর করে করে। কী আর বলবো, নাচছি তো নাচছি, খুবই নাচছি দেখো। আর ফাইনালি এখানে ঢুকে গেলাম, এখানে হবে বিসর্জন। এইটা ঝিল পাড় আমাদের, তো এখানেই বিসর্জন হবে। তো চলে এসেছি, প্রচুর ঠাকুর, প্রচুর লোক। তো এখানে দেখো প্রচুর লোকের মানে দাঁড়ানোর জায়গা নেই পর্যন্ত। ঠিক আছে, আমরা একটু আগে আগে ঢুকে গেছি। তো এখানে দেখো মাম্মাম ছিল আমার সাথে, ওর বাবা ওদিকে ছিল। আর দেখো এখানে একটা অন্য আমাদের প্রতিমা না, এটা অন্য প্রতিমা, অন্য ক্লাবের প্রতিমা বিসর্জন হচ্ছে। তো এই ঠাকুরটা কি সুন্দর। তারপর আবার আর একটা ঠাকুর সব বিসর্জনের পথে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। সব লোকারণ্য, চারদিকে ভিড় জমজমাট। কাল থেকে সব বন্ধ হয়ে যাবে। মনটা যেন কিরম একটা খাঁ খাঁ করছে, খারাপ হয়ে যাচ্ছে। তারপর ফাইনালি তো আমাদের প্রতিমা বিসর্জন হয়েই গেল বন্ধুরা। দেখলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তো ভিডিওটা আগে পরে হয়ে গেছে, তাও তোমাদের আগে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের মাঠে যেখানে মাম্মাম যায়, তোমরা ভিডিও দেখেছো পার্কে, ওই পার্কের ঠাকুর ক্রেনে করে নামানো হচ্ছে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে ক্রেনে করে ঠাকুর নামানো হচ্ছে। তো খুবই ভালো লাগছে আমার দেখে। আমি তখন দাঁড়িয়ে পড়লাম, আমি যাচ্ছিলাম বিসর্জনে দেখতে ঠাকুর। তো দেখলাম, ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু বলার নেই, তো এটুকুই বলবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর সকলকে জানাই আন্তরিকভাবে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং একটা বছরের অপেক্ষার এখন কি বলবো, অপেক্ষা মাত্র। আর সকলের পরিবারকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা থেকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভালো লাগবে।
এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। সামনেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো হয়তো আমি সেভাবে করব না, তবে যেটুকু করব বা যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, এখানে মাকে নামানো হচ্ছে আর আমি এখানে ব্লগটা শেষ করছি। ভালো থেকো।